আসসালামু আলাইকুম। আমি গহনাটার চতুর্থ অংশ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রথমে বলে নিচ্ছি, আপুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন আমি মাঝেরটা করে দেখাবো, মাঝের অংশটা, টায়রার সিথির যে মাঝখানের অংশটা ওটা আমি করে দেখাবো। আর আপুরা আমি বলে নিচ্ছি যে নিচে যে আমি কাজটা করেছি এটা নিচে যে কাজটা করেছি এটা আসলে তিনটা, প্রথমে আমি তিনটা ঘর দুইটা ঘর দিয়েছি, দিয়ে দুইটা ঘরে পাপড়ি দিয়েছি। তারপর আমি নিচে একটা ঘর দিয়ে একটা পাপড়ি দিয়েছি। ওটা একটা কোনা সিস্টেম হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এখন আমি মাঝখানের যে অংশটা করব, সেই মাঝখানের অংশটা তো অলরেডি আমার দুই পাশে, আমি এর আগে বলেছিলাম যে আমার 9টা ঘর নিয়ে কাজটা আমি শুরু করেছি। অলরেডি দুই পাশে 6টা, তিনটা 6টা আমার চলে গেছে। মাঝখানে এখন 3টা ঘর আমার বাদ আছে। মাঝখানে 3টা ঘর বাদ আছে। এখন এই 3টা ঘরের মাঝখানের যে পাপড়িটা, অর্থাৎ দ্বিতীয় নাম্বার পাপড়িটা, 3টার মাঝখানের যে পাপড়িটা, ওখান থেকে আমি আবার সেই আগের মতোই দুইটা চেন দিব। চেন দিয়ে তারপর একটা ঘর করে নিব। ঘর করে নিয়ে তো সেই ঘরে আমি 8টা করে ডাবল ক্রোশেট দিব, দিয়ে একটা পাপড়ি তৈরি করে নিব। পাপড়ি তৈরি করে নেওয়ার পর আবার ওই পাপড়িটার ভিতরে আমরা 2টা করে চেন দিয়ে আবার একটা পাপড়িতে আবার 3টা ঘর তৈরি করে নিব। 3টা ঘর তৈরি করে নেওয়ার পর 3টা ঘরে আমরা পাপড়ি দিব, দিয়ে আবার একটা, এভাবেই কিন্তু সেম ওই দুই পাশে যেরকম আমি তৈরি করেছি এভাবে কিন্তু এই মাঝখানেও এরকমই হবে, কোনো ব্যতিক্রম হবে না, একদম সেম আগের মতোই কাজটা। কিন্তু তারপরও আমি প্রথম অংশগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই যে প্রথম স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি, আবারও এরকমভাবে আমি তৈরি করে নিব। তো দেখছেন আমি প্রথমে একটা ঘর তৈরি করে নিয়েছিলাম, 2টা চেন দিয়ে মাঝখানের যে পাপড়িটা আছে ওখানে একটা ঘর তৈরি করে নিয়ে এখন আমি কিন্তু আবার সেই ঘরে পাপড়ি তৈরি করার জন্য চেন দিয়েছি 8টা চেন দেওয়ার পর এখন আমি আবার 2টা চেন দিব, যেহেতু এখানে একটা পাপড়ি আমার হয়ে গেছে। তো একটা পাপড়ি এর আগে আমি বললামই যে একটা পাপড়িতে এখন আমি প্রয়োজন মতো নিজের আনুমানিকভাবে আমি এখানে 3টা ঘর তৈরি করে নিব। আবার আমি এই যে 2টা চেন নিলাম, নিয়ে আর একটা ঘর তৈরি করলাম। এইভাবে 3টা ঘর এখানে হবে। এই যে 1 2টা চেন দিয়ে একদম শেষের দিক এভাবে গিয়ে আমি এখানে আবার আর একটা ঘর তৈরি করে নিলাম। তো আমার এই পাপড়িটার মধ্যে দেখেন কথা অনুযায়ী তিনটা আমার ঘর হয়ে গেছে। তো 3টা ঘর হয়ে যাওয়ার পরে এখন আমি প্রত্যেকটা ঘরে 8টা করে ডাবল ক্রোশেট দিব, চেন পুঁতি সহ। তো আপুরা আমি কিন্তু এই টোটাল কাজটাই এটা আমি গুটি সুতা ইউজ করেছি, গুটি সুতা আর কাঁচপুঁতি ব্যবহার করেছি। তো আপনারা গুটি সুতাগুলো সুতা পুঁতির দোকান যেখানে পাওয়া যায় ওখানে পেয়ে যাবেন, পুঁতিটাও ওখানে পেয়ে যাবেন। তাছাড়া পুঁতি যদি আপনারা না পান দোকানে, সেই ক্ষেত্রে একান্তই যদি না পান তাহলে আমাকে নক করবেন, আমি বলে দিব যে কোন কোন আপুরা অনলাইনে এটা সেল করতেছে। আর গুটি সুতাটা আপনারা পেয়েই যাবেন, গুটি সুতাটা সব জায়গায় যারা সুতা সেল করে যে দোকানগুলোতে ওখানে আপনারা পেয়ে যাবেন। আর না পেলে অনলাইন তো এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এভাবে কিন্তু আমি ঘরগুলোতে পূরণ করে নিব। এভাবে আমি ঘরগুলো 8টা করে ডাবল ক্রোশেট দিব, পুঁতি সহ দিয়ে পূরণ করে নিব। আপনারা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কষ্ট করে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে অন্য আপুরা দেখতে পারে। কারণ এই হলুদের ছেটটা অনেক আপুদেরই অনেক পছন্দের ছেট, সবাই অনেক পছন্দ করে। তো যে আপুরা
দেখতে পান না, তা ওনাদের জন্য আপনারা একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আর অবশ্যই ভিডিওগুলো না টেনে দেখবেন, কারণ ভিডিও করার সময় মাঝখানে দেখা যায় যে এমন কিছু ইম্পর্টেন্ট শুধু আমার ভিডিওর ক্ষেত্রে না, আপনারা কোনো ভিডিও দেখার ক্ষেত্রে অবশ্যই পুরোটা না টেনে দেখবেন, তাহলে মাঝখানে যে টিপসগুলো কথার মাঝখানে দেওয়া হয় সেটা আপনাদের জন্য, যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য অনেক উপকারী আমি মনে করি। তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা ঘরে পূরণ করে দেব। ডাবল ক্রোশেট দিব 8টা করে, দিয়ে আমি প্রত্যেকটা ঘর এভাবে পূরণ করব। প্রত্যেকটা ঘর আমার এক একটা করে পাপড়ি তৈরি হবে। আশা করি আমার এতগুলো ভিডিও দেওয়ার পর আমি টোটাল এই ভিডিওটা 15 নাম্বার থেকে শুরু করেছি। এই গায়ে হলুদের সেটটা আমি 15 নাম্বার থেকে, আমার ভিডিওগুলোতে নাম্বার দেওয়া আছে, অংশ আলাদা আলাদা করে দেওয়া আছে। তো আমি 15 নাম্বার থেকে শুরু করে 25 নাম্বার পর্যন্ত আমি এই গায়ে হলুদের ভিডিওটা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আপুরা, আমার এখানে কিন্তু 3টা হয়ে গেছে। 3টা হয়ে যাওয়ার পর আমি 5টা বা 6টা চেন নিব, এটা শুধু মাঝখানে যাওয়ার জন্য, এটা কোনো ঘর হবে না। যেহেতু 3টা, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, 3টা পাপড়ি যখনই আমরা তৈরি করব তখন তারপরে আমরা একটা পাপড়ি তৈরি করব যেহেতু, তো একটা পাপড়ির করার ক্ষেত্রে আমি যে মাঝে চলে যাব তখন কিন্তু 3টা 4টা চেন দিয়ে তারপর আমাকে মাঝে যেতে হবে, কারণ আমি তো একাই মানে যেতে পারবো না মাঝখানে, সুতা ছাড়া তো আমি যেতে পারবো না মাঝখানে, এজন্য চেন দিয়ে আমাকে যেতে হবে, চেন দিয়ে যেতে হবে। ওটা কিন্তু আসলে কোনো ঘর না, ওটা শুধু মাঝখানে যাওয়ার জন্য। তো তারপর আমি আবার আগের মতো 2টা চেন নিয়ে একটা ঘর তৈরি করে নিয়েছি। ঘর তৈরি করে নিলে এইটা মূলত আমাদের ঘর হবে। তো দেখতে পাচ্ছেন সেম দুই পাশে ঘর যেভাবে আমি এগিয়ে গেছি, তো এটাও কিন্তু সেম ওভাবেই আগাবে, কোনো ব্যতিক্রম নেই। তবে একবারে উপরের দিকে আমি একটু ব্যতিক্রম করেছি, একবারে লাস্টের 2টা ঘর আমি 3টা ঘরের জায়গায় আমি 3টা করে যে পাপড়ি দিয়েছি ওখানে একটা ঘরে আমি 2টা পাপড়ি দিয়েছি, আর 2টা ঘরে আমি একটা করে পাপড়ি দিয়েছি। ওটা ফিনিশিংয়ের ক্ষেত্রে একটু মানে সুন্দর হয়, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে না দিতেও পারেন। আমি যেভাবে কাজটা প্রথম থেকে করেছি ওভাবেই আপনারা করতে পারবেন। আর একদম শেষের দিক আমি একটু চেন দিয়েছি যাতে ক্লিপ দিয়ে আপনাদের লাগাতে সুবিধা হয়। তো এখন মাঝখানে একটা আপনারা পালপুতি দিয়ে দিবেন, অনেক ভালো লাগবে। তো এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ